আরে কি গো, বেলা যে গড়িয়ে এলো, মাছ ধরতে যাবে না নাকি আজকে? সেই কখন থেকে ডাকছি তোমায়, বলো তো। এখনো ওঠার নাম নেই। উঠবে নাকি গায়ে পানি ঢেলে দিব? আহা গিন্নি, সকাল সকাল কি শুরু করলে বলো তো? তোমার এমন অত্যাচার আর আমার ভালো লাগে না। ভালো না লাগলে না লাগুক, তুমি এখন যাও তো। সারাদিন শুয়ে থাকা আর শুয়ে থাকা। যাও তো, এখন যাও। মাছ না ধরলে পেটে যে ভাত জুটবে না, সে খেয়াল আছে? উফ, যাচ্ছি যাচ্ছি। তারপর জেলে জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে রওনা দেয়। শান্তিনগর গ্রামে বাস করত একজন জেলে ও তার বউ। প্রতিদিন মাছ ধরে তাদের সংসার চলত। জেলে ছিল যেমনই নরম মনের মানুষ, তার বউ ছিল তেমনি কঠোর। উঠতে বসতে জেলেকে কথা শোনাতো। আজকে সকালেও বউয়ের চেঁচামেচিতে জেলের ঘুম ভাঙে। আজকে মনে হয় না কোনো মাছ পাবো। সারাদিন এই নদী থেকে এত মাছ ধরলে কি আর মাছ থাকবে? তবুও দেখি কিছু পাই নাকি। নদীর পাড়ে এসে নৌকা নিয়ে সে মাছ ধরার জন্য নদীর মাঝখানে যায়। জেলে জাল ফেলায় নদীতে, কিন্তু কোনো মাছই পায় না সে। তারপর আবারও জাল ফেলায়, কিছুই পায় না। তারপর সে আবারও একবার জাল ফেলায়। তারপর ঘটে যায় একটা ঘটনা। হঠাৎই দেখতে পায় তার জালে একটি সোনালী রঙের মাছ উঠে এসেছে। আরে, এটা আবার কেমন মাছ? সোনার মতো কালার যে। এটা মনে হয় সমুদ্রের কোনো মাছ। ভুল করে নদীর পানিতে হয়তো চলে এসেছে। একে বরং আমি ছেড়ে দিই। একে রেখেই বা আমি কি করব? এই বলে জেলে মাছটি নদীর পানিতে ছেড়ে দেয়। জেলে ভাই, ও জেলে ভাই, তুমি আমায় পেয়েও ছেড়ে দিলে কেন গো? তুমি তো মাছ ধরার জন্যই এসেছো। এ এ কি, তুমি কথা বলছো যে? হ্যাঁ, আমি কথা বলতে পারি তো। আমি যে দেশি মাছ নয় গো, আমি যে মায়াবী মাছ। সবাই আমায় পাওয়ার জন্য কত কি করে, আর তুমি পেয়েও আমায় ছেড়ে দিলে। আমি তোমায় নিয়ে কি করব? তুমি তো ছোট একটা মাছ, আর আমি তো পেটের দায়ে মাছ ধরি। এজন্যই তো তোমাকে ছেড়ে দিলাম। তুমি পানিতেই ভালো থাকবে। ও, তুমি সত্যি অনেক ভালো গো। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, আমি প্রতিদিনই প্রায় এখানে আসি মাছ ধরতে। শোনো তবে, আজ থেকে তুমি আর মাছ ধরবে না। তুমি প্রতিদিন এই সময় করে আসবে এখানে, আর আমায় ডাকবে। আমি তোমায় একটা করে মুক্ত দিব। সেটা বিক্রি করেই তুমি তোমার সংসার চালাবে। মুক্ত? ঠিক আছে বন্ধু, তাই হবে। এই নাও, আজকে একটা মুক্ত নাও। তারপর মাছটি জেলেকে একটি মুক্তা দেয়। হাই সর্বনাশ! ওগো, এ কি অলক্ষণে কাজ! দাদির দেওয়া একটাই শখের হাড়ি ছিল, ওটাও ভেঙে গেল। এখন রান্না করব কি করে? আরেক জমিদার গেছে মাছ ধরতে, মাছের নিচে পড়েই গেল নাকি কে জানে। এই জমিদারের জন্যই চিন্তা করতে করতে আমার শখের হাড়িটা আজ ভাঙলো। আসুক আজ বাড়িতে। গিন্নি, আরে ও গিন্নি, কই গো? কি হয়েছে কি? হ্যাঁ, এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? আজ কি না খেয়ে থাকার বুদ্ধি করেছো নাকি? আমি এই এক্ষুনি বাপের বাড়ি চললুম। এই হলো তোমার সবচেয়ে বড় ভুল গো গিন্নি। কিছু না শুনতেই শুধু বাপের বাড়ি যাওয়া। হ্যাঁ, তো যাব না? আমি জন্যই তোমার সংসার করছি। অন্য কেউ হলে তো কবেই চলে যেত। হয়েছে, থামো তো এবার। এটা দেখো, এটা কি? ওই কি, সাদা একটা পাথর? আরে পাথর না গো, পাথর না। এটা একটা মুক্ত। মুক্ত? মুক্ত? তাই এই মুক্ত তুমি কই পেলে? সে অনেক কাহিনী। কি কাহিনী গো, বলো না আমায়। তুমি তো জানোই এখন আর মাছ পাওয়া যাচ্ছে না নদীতে। আজকে অনেক কয়বার জাল ফেলানোর পরে একটা সোনালী রঙের মাছ উঠেছিল। ওমা, সে কি সোনালী রঙের মাছ? তারপর তারপর? তারপর আর কি, ছোট মাছ ছিল, এজন্যই তো আমি নদীতে ছেড়ে দিয়েছি।
তারপর জানো কি হয়েছে? হঠাৎ করে মাছটা বলে ওঠে, কথা বলা আবার সোনালী রঙের মাছ? তাহলে তো যে সে মাছ নয় গো। তুমি কি বোকা? কেউ এমন মাছ হাতে পেয়েও ছেড়ে দিবে নাকি? আহা শোনো না আগে। বলো। মাছ আমায় বলেছে সে একটা মায়াবী মাছ। হাই হাই, কি বলছো কি? মায়াবী মাছ? তাইলে তো তার অনেক ক্ষমতা। তুমি তো পারতে মাছটা বাড়িতে আনতে, আমরা ওর থেকে অনেক কিছু নিতাম। তুমি না সেই বোকাই রয়ে গেলে। ধুর ধুর। বেশি লোভ তো ভালো নয় গিন্নি, ওই মাছ এমনিতেই তো আমায় দিবে। তুমি বড় কিছু চাইতে পারোনি? এটুকু এই একটা মুক্ত নিয়ে আমি কি করব শুনি? যাও তুমি এক্ষুনি আমার জন্য সোনার বড় বড় গয়না চেয়ে নিয়ে আসো। না গিন্নি, আজকে আর হবে না, প্রতিদিন ওই সময়ে যেতে হবে। আচ্ছা, কাল তবে যেও। আজ এই মুক্ত বিক্রি করে আমার জন্য একটা শাড়ি এনো আর কিছু বাজার করে এনো। যাও এখন। জেলে আজ অনেক খুশি। গিন্নির কথা মতো জেলে সেই মুক্ত নিয়ে বাজারে চলে যায়। প্রখর রোদ, হাঁটতে হাঁটতে তার হঠাৎই মনে পড়ে গিন্নির সেই গহনার কথা। সে ভাবে কিভাবে সে তার মাছ বন্ধুকে বলবে বেশি মুক্ত দেওয়ার কথা। বাজারে পৌঁছে সে মুক্ত বিক্রি করে একটা সুন্দর শাড়ি ও কিছু শাকসবজি কিনে নেয়। জেলে তার গিন্নির পছন্দের শাড়ি ও কিছু বাজার শেষ করে বাড়ির পথে রওনা দেয়। অনেকদিন পর আজ তারা ভালো মতো কিছু খেতে পারবে। পরদিন সকালে আবারও জেলে সেই সময় মাছ ধরার উদ্দেশ্যে নদীতে যায়। আজ তার বউ তাকে বলেছে অনেকগুলো মুক্তো আনার জন্য। নৌকা নিয়ে আবারও সে নদীর মাঝে যায়, কিন্তু আজ আর তার কোনো চিন্তাই নেই। মাছ বন্ধু তো আছেই। একটু পরেই সেই মাছ পানিতে ভেসে ওঠে। মাছ বন্ধু, আরে ও মাছ বন্ধু। হ্যাঁ গো জেলে বন্ধু, তুমি ডেকেছো আর আমি শুনবো না তা কখনো হয়? তুমি তো কাল এই সময় আমারে আসতে কইছিলে। হ্যাঁ গো, সেটা তো আমি জানি। তা বলো না, দিনকাল কেমন যাচ্ছে তোমার? তোমার ঘরে আর তো কোনো অভাব থাকার কথা নয়, তাই না? না গো বন্ধু, তুমি আমার খুব বড় উপকার করেছো। আচ্ছা শোনো না বন্ধু। হ্যাঁ গো, তোমার কি আরো কিছু চাই? না না বন্ধু, আমার আর কিচ্ছুটি চাই না, কিন্তু আমার গিন্নির খুব ইচ্ছে গো। আর ইচ্ছে কিছু সোনার গহনা বানাবে। তুমি কি আজকে আমায় কিছু মুক্ত দিতে পারবে? হ্যাঁ দিব তো অবশ্যই, কিন্তু মনে রাখবে বন্ধু, বেশি লোভ ভালো নয় যে। আমি তোমায় সারা জীবন সাহায্য করতে পারবো না, তবে যে কদিন পারবো সেগুলো তুমি তোমার বুদ্ধি দিয়ে রোজগারের পথ খুঁজে নিও। ঠিক আছে গো বন্ধু। এই বলে সেই মায়াবী মাছ জেলেকে আজকে 3টি মুক্ত দিয়ে দেয়। সেগুলো নিয়ে জেলে ঘরে ফিরে যায়। এই কয়টা মুক্ত দিয়ে কি আমার শখের গহনা বানানো হবে? তোমাকে যে বললাম মাছটা ধরে আনো গিয়ে, ওর থেকে আমরা বাড়িঘর সবকিছু বানিয়ে নিব। তুমি যা চেয়েছো সবই তো তোমায় দিয়েছি গো গিন্নি, কিছুরই তো আর অভাব নেই। দূর দূর, যাও তো যাও, বুদ্ধি শুদ্ধি আর এ জন্মে হবে না তোমার। যাই বাবা, ঘরের সব কাজ তো শেষ, এখন ঘাটে যাই, পানি আনি আর এই গয়নাগুলো সবাইকে একটু দেখে আনি। কি রে জেলের বউ, আজকাল তোকে আর দেখাই যায় না। দেখবি কিভাবে? আমার কি আর তোদের মতো স্বভাব আছে? কত কাজ বাজ রান্না বান্না করতে হয় আমায়। কিছুদিন পর তো আমরা বাড়িতেই কুয়ো তুলবো, যেন আর পানি নেওয়ার জন্য এখানে না আসতে হয়। বাবা, হঠাৎ এত পরিবর্তন যে, আবার দেখি গাঁ ভর্তি গয়না। এত গয়না কই পেলি রে? কেন? আমার বর আমায় এগুলো এনে দিয়েছে, তোদের বর দেয় না কিছু। কি বুঝবি এইসবের? আমি যা বলি আমার বর সবই শোনে। আরে আরে, সেটা তো জানি, এখন তুই বলতো কই পেলি এগুলো? আরে আর বলিস না তোরা, আমার বরের একটা মাছ বন্ধু আছে, সে অনেকগুলো মুক্ত দিয়েছিল, সেগুলো থেকে এসব বানিয়ে নিয়েছি। কি বলিস, কি সত্যি এসব? হ্যাঁ গো হ্যাঁ।
মনে হয় জেলের বউয়ের মাথা খারাপ হয়েছে। তা তোর বরকে বলে মাছটাকেই ধরে আন না, একবারে সব পাবি। সেটা কি আমি বলিনি? আমার বরের তো আবার দয়ার শরীর, সে কিছুতেই আমার কথা বোঝে না। যাই হোক, থাক রে তোরা, আমার আবার অনেক কাজ আছে, তোদের সাথে পরে গল্প করব। আমার না আরো অনেক কিছু চাই গো, রানীর মতো থাকতে চাই আমি। সে কি গিন্নি, এত কিছু পেয়েও তুমি খুশি হওনি? আর খুশি, এটুকু জিনিস দিয়ে কি আর কিছু হয়? তুমি বরং একটা কাজ করো, বুঝলে? কি কাজ? তুমি কাল নদীতে গিয়ে ওই মাছকে সাথে নিয়ে এসো। আমি একটু ওকে দেখতে চাই, আর ওকে বলে সব মুক্ত একসাথে নিয়ে নিব। না না গিন্নি, এমন কাজ করা একদমই ঠিক হবে না। আহা, কি করব আমি বলো তো? শুধু দেখবই তো একটু। কিন্তু মাছ বন্ধু যদি কিছু মনে করে আর আমার সাথে যদি না আসতে চাই? মাছ তো তোমার বন্ধু, কেন আসবে না গো? তুমি যা বলবে মাছ তো তাই করবে। আচ্ছা দেখি কাল কি হয়। একবার আনোই না শুধু, ওর থেকে আমি সব কিছু নিয়ে নিব। আমি হব রানী। কতদিনের স্বপ্ন আমার। কি গো, কি এত বিড়বিড় করছো বলো তো? আর কি বা এমন ভাবছো? কই কই, কিছু না তো। তুমি এবার শুয়ে পড়ো দেখি, কাল সকালে নদীতে যেতে হবে তো। আচ্ছা গিন্নি। জেলে সকালে উঠে প্রতিদিনের মতো আবারও যায় নদীতে, কিন্তু জেলের হাতে থাকে কলসি। সেখানে গিয়ে জেলে তার মাছ বন্ধুকে ডাকে। মাছ বন্ধু, আরে ও মাছ বন্ধু। হ্যাঁ গো জেলে বন্ধু, বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? আজকে আর আমার কিছু লাগবে না, তবে আমার একটা কথা ছিল বন্ধু। কি কথা বন্ধু? আমার গিন্নি আসলে আজকে তোমাকে দেখতে চাই, তুমি কি আজকে আমার বাড়িতে যাবে? হ্যাঁ হ্যাঁ যাব, তবে আমি তো এভাবে যেতে পারবো না, পানিতে করে নিয়ে যেতে হবে আমায়। হ্যাঁ হ্যাঁ, সে ব্যবস্থা আমি করে রেখেছি। গিন্নি, আরে ও গিন্নি। গিন্নি দেখো গো, আমি তোমার জন্য মাছ বন্ধুকে এনেছি। ও মা গো, তুমি মাছ এনেছ? আহা, নিচে রাখলে কেন? আমায় দাও না, দাও, আমি একে ঘরে নিয়ে যাই। আমি একে ঘরে রাখছি, তুমি বাজারে যাও তো এখন। কিন্তু গিন্নি, আমি তো কালই বাজার করে আনলাম। ওগুলো সব শেষ, তুমি এখন যাও তো, কিছু নিয়ে আসো গিয়ে। আচ্ছা যাচ্ছি, তুমি আমার মাছ বন্ধুকে দেখে রাখো। হ্যাঁ যাও যাও। মায়াবী মাছ, তুমি তো সব পারো, তাহলে তুমি আমায় রানী বানিয়ে দাও দেখি, বড় প্রাসাদ বানিয়ে দাও দেখি। আমার না অনেক দিনের স্বপ্ন। কিন্তু আমি তো কিছুই দিতে পারবো না, তোমরা তো আগের থেকে সুখে আছো, বেশি লোক ভালো নয় গো। চুপ কর তুই, তুই যদি এখনই সব আমায় না দেস আমি তোকে মেরে ফেলবো। এমন ভুল করো না জেলে বউ, তুমি সব হারাবে কিন্তু। তোকে যা বলেছি তুই তাই দে আমায়, তুই তো মায়াবী মাছ, সব পারবি, তাহলে দে আমায় এখনই। তুমি অনেক লোভী। জেলে বন্ধু সরল ও সৎ মানুষ ছিল, আমি চাইলে আজ তোমাকে এখানেই ধ্বংস করে দিতে পারতাম, শুধু জেলে বন্ধুর কথা ভেবে তোমায় কিছু করলাম না আমি। তবে মনে রেখো, তুমি যা পেয়েছ সব হারাবে, বেশি লোভ করতে গিয়ে আজ তোমার সব শেষ। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন।
আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।